রাসেল জানাবেন জলাবদ্ধতা পরিস্থিতির সবশেষ আর এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে। অন্যয় দীর্ঘদিন সংস্কার ও মেরামত না হয় ঝিনাইদহ সহ যে ৬টি পৌরসভা রয়েছে, পৌরসভা এলাকাগুলোর রাস্তাঘাট কিন্তু একেবারেই বেহাল দশা ও খানাখন্দে ভরে গেছে। অল্প বৃষ্টিতেই কিন্তু এলাকা জুড়ে পানির যে জলাবদ্ধতা সেটি কিন্তু বাড়ছে এবং ছোট বড় দুর্ঘটনা কিন্তু নিয়মিতই ঘটছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের একেবারেই সীমান্তবর্তী উপজেলার যে পৌরসভা রয়েছে মহেশপুর পৌরসভা এলাকায়, এবং সকাল থেকে এলাকার পৌর বাসিন্দা এবং পৌর প্রশাসকের সঙ্গে কথা বলেছি। পৌর বাসিন্দা যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন মেরামত না হওয়ার কারণে কিন্তু পৌরসভা যে রাস্তাঘাটগুলো রয়েছে এগুলো চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে উঠেছে। বিশেষ করে পৌরসভার শহরের ভিতরে যে রাস্তাগুলো রয়েছে এগুলো কিন্তু অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং ছোট বড় খানাখন্দে ভরা যে রাস্তাগুলো রয়েছে এখানে প্রতিনিয়তই কিন্তু ছোট বড় দুর্ঘটনা ঘটছে। তারা বলছেন যে নিয়মিত যদি এই রাস্তা সংস্কার না করা হয় তাহলে কিন্তু আগামীতে আরও বড় যে দুর্ঘটনার সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে। পাশাপাশি যে ড্রেনেজ ব্যবস্থা সেটিও কিন্তু একেবারেই বেহাল দশা এবং পৌরসভার ভিতরে যে সোলার স্ট্রিট লাইট এবং রাত্রের যে লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই অকেজো হয়ে পড়ে রয়েছে। অতএব রাত্রেও চলাচলের জন্য পৌরবাসীর জন্য খুবই কষ্টকর হয়ে উঠেছে। ইতিমধ্যে আমি এই পৌরসভার পৌর প্রশাসক যিনি রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রকল্পের কাজ কিন্তু হাতে নেওয়া হয়েছে এবং 40 কিলোমিটার ড্রেনেজ যে ব্যবস্থার কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। তবে ইতিমধ্যে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে কাজ চলতে চলতে ঠিকাদার যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কাজটি স্থগিত করে দিয়েছে, যার কারণে কিন্তু যে মানুষের চলাচলের যে দুর্ভোগ সেটি কিন্তু আরও দ্বিগুণ বেড়েছে। এবং তারা বলছেন যে নিয়মিত এই রাস্তাঘাট যদি অতি দ্রুত যদি সংস্কার না করা হয় তাহলে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু কয়েক মাত্রায় বেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের মহেশপুর পৌরসভার রাস্তাঘাটের যে বেহাল দশা তার সর্বশেষ। অন্ময়। ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন MR রাসেল।